হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আছি গঙ্গোত্রী ধাম। এটি হলো উত্তরাখণ্ডের চার ধামের দ্বিতীয় ধাম। এখানেই গঙ্গা নদীর উৎপত্তিস্থল। এটি হচ্ছে উত্তরাখণ্ডের উত্তরকাশী ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। গঙ্গা নদীর একেবারে ধারেই গঙ্গোত্রী ধাম। এখানে গঙ্গা দেবী অধিষ্ঠিত। তো এখানে চলুন আমার সাথে একটু আমরা এগিয়ে যাই। এখন আমি আছি গঙ্গোত্রী ধাম মন্দিরে যাওয়ার রাস্তার উপর। এটি হলো রাস্তা, মেন প্রবেশ রাস্তা, যেটা দিয়ে আমরা গঙ্গোত্রী মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এবং দুদিকেই দেখছেন প্রচুর দোকানপাট আছে এবং হোটেল, রেস্টুরেন্ট সমস্ত কিছুই পেয়ে যাবেন এখানে। চলুন আমার সাথে একটু ঘুরে দেখুন গঙ্গোত্রী ধাম এবং এখানে কি কি দেখার জন্য পাবেন সেটাও আমি বলতে থাকি আপনাদেরকে। আপনারা আমার সাথে থাকুন এবং গঙ্গোত্রী ধাম ঘুরে দেখুন। এখানে তো গঙ্গা দেবী অধিষ্ঠিত এবং গঙ্গোত্রী মন্দিরের পাশ দিয়ে গঙ্গা নদীর এখানে উচ্চ গতিতে প্রবাহিত হচ্ছে। এবং এখানে আপনারা সূর্যকুণ্ড বলে একটা জায়গা দেখতে পাবেন। এবং সূর্যকুণ্ড থেকে আরও 1.5 কিলোমিটার এগিয়ে গেলে আপনারা পাণ্ডব গুহা বলে একটি গুহা পাবেন, যেখানে পাণ্ডবরা স্বর্গে যাওয়ার আগে ওখানে যজ্ঞ করেছিলেন, এরকমই কথিত আছে। আর এখান থেকেই আপনারা গোমুখ ট্রেক আপনাদের শুরু হয় এখান থেকেই। তো চলুন বন্ধু, আমরা আর একটু এগিয়ে যাই এবং গঙ্গোত্রী মন্দির আপনাদের দর্শন করাই। ফ্রেন্ডস, আর একটু মন্দিরের দিকে এগিয়ে এলাম এবং আমার ডান দিকে এবং বাঁ দিকে দেখছেন প্রচুর দোকানপাট আছে। এইসব দোকান থেকে আপনারা পুজোর সামগ্রী সমস্ত কিছুই নিতে পারেন। এখানে আপনারা হোটেল পেয়ে যাবেন থাকার জন্য এবং 200 থেকে 500 টাকা রেঞ্জের মধ্যে আপনারা খুব ভালো হোটেল পেয়ে যাবেন। এবং হোটেলের সাথেই খাবার ব্যবস্থা আছে। এবং আমরাই ছিলাম হচ্ছে বিড়লা গেস্ট হাউসে, খুবই সুন্দর গেস্ট হাউস এবং সুন্দর খাবারও আমরা পেয়েছি। তো মিল এখানে একটু কস্টলি, তবে পেয়ে যাবেন। আশা করি খুব ভালো হোটেল আছে এখানে। আর আমরা এখানে তো ঘুরে দেখেছি, আপনারাও দেখবেন। চলুন আরেকটু এগিয়ে যাই এবং আমার সাথে দেখতে থাকুন এখানে মন্দিরের পরিবেশ। অ্যাকচুয়ালি এখানে আপনারা ছোটো রেস্টুরেন্টও অনেক পেয়ে যাবেন খাবার জন্য, তার কোনো অসুবিধা হবে না খাবার এবং থাকার। এখানে গাড়ির পার্কিংয়েরও সমস্ত ব্যবস্থা আছে। দেখতে দেখতে আমরা এখন মন্দিরের প্রবেশদ্বারের কাছে এসে পৌঁছেছি একেবারে। দেখুন প্রবেশদ্বারে একটু সামনেটা কিছু রিপেয়ারিং কাজ চলছে। তো চলুন আমরা পাশ কাটিয়ে ওনাদের সামনের দিকে এগিয়ে যাই এবং গিয়ে আপনাদের ভিতরে মেন মন্দিরের চারপাশটা আপনাদের দেখাই। ঠিক আছে বন্ধু, আমার সাথে দেখতে থাকুন। ফ্রেন্ডস, আমরা গঙ্গোত্রী ধামের মেন মন্দিরের সামনে এসে পৌঁছেছি। বড় যে সাদা মন্দির, ওটাই গঙ্গা দেবীর মেন মন্দির এবং পাশে মহাদেব শিব প্রতিষ্ঠান করছে। এবং দেখুন গঙ্গোত্রী ধামের মেন মন্দির পরিবেশ কীরকম, আমার সাথে ঘুরে দেখুন। এবং এখানে তো পুজো দেওয়ার যে ভিড় আমরা যদিও পেলাম না, এখানে আমরা যে সময় এসেছিলাম একটু ভিড় কম ছিল। চলুন আমার সাথে আরও কিছুক্ষণ গঙ্গোত্রী ধাম মন্দির ঘুরে দেখুন।
এই মন্দির থেকে একটু সামনের দিকে আগিয়ে গেলেই দেখুন আমার সাথে, এই দিকটা দিয়েই আপনাদেরকে গোমুখ ট্রেক করার জন্য এগিয়ে যেতে হবে। এই যে সামনে কিছু সিঁড়ি দেখছেন, এই সিঁড়ি পার হয়ে মন্দিরের কিছু অংশ বিশেষ দেখা যাচ্ছে। তো চলুন আগে একটু আপনাদেরকে দেখাই মন্দিরের এই দিকটা কীরকম। তো দেখছেন আমার ডান দিকে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে একেবারে খুবই কাছ দিয়ে। আর এই দিকটা একটু ফাঁকা বড় অংশ, এটাই হচ্ছে গঙ্গোত্রী মন্দিরেরই অংশ বিশেষ। আর এই রাস্তা দিয়ে আপনাদেরকে আর একটু উপর দিকে উঠে আপনাদের গোমুখ ট্রেক করার জন্য এগিয়ে যেতে হবে। ফ্রেন্ডস, এখন আমরা গঙ্গা নদীর ধারে একেবারে এসেছি। এখানে দেখুন গঙ্গা নদী বেশ খরস্রোতা, যেহেতু এখানে গঙ্গা নদী উচ্চ গতিতে প্রবাহিত হচ্ছে, দেখছেন ভীষণ খরস্রোতা। এখানে শ্রদ্ধালু যারা আছেন তারা সব স্নান করছেন এবং স্নান করে তারপর গঙ্গা দেবীকে এখানে পূজা অর্পণ করবেন। এখানে দেখছেন সমস্ত কিছুর ব্যবস্থা আছে, যেহেতু এখানে ভীষণ খরস্রোতা গঙ্গা, সেই জন্য আপনাদেরকে কিন্তু খুব সাবধানে এখানে স্নান করতে হবে। এবং দেখুন গঙ্গা নদী এখানে কিভাবে প্রবাহিত হচ্ছে। এটা হলো বন্ধু সূর্যকুণ্ড, যেখানে মহাদেব গঙ্গাকে জটায় ধারণ করেছিলেন এবং তার গতিবেগ কমিয়েছিলেন। আর এই জলের নিচে নাকি অনেক শিবলিঙ্গ দেখা যায়, যেটা জল কম হলে আমরা দৃশ্যমান হয় বা আমরা দেখতে পাই। এটাই হলো সেই সূর্যকুণ্ড। এখান থেকে আরও 1.5 কিলোমিটার আগিয়ে গেলে আপনারা পাবেন পায়ে হাঁটা রাস্তা ও পাবেন পাণ্ডব গুহা, যেখানে পাণ্ডবরা তপস্যা করেছিলেন স্বর্গে যাওয়ার আগে। হ্যালো ফ্রেন্ডস, আমার গঙ্গোত্রী ধাম আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমি আগেই কীভাবে গঙ্গোত্রী ধাম এসে পৌঁছালাম বারকোট থেকে, তার ভিডিও আপনাদের শেয়ার করেছি। আমার এই গঙ্গোত্রী ধাম ভিডিও আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করবেন। ভালো লাগলে আমার চ্যানেল শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমার নেক্সট ভিডিও হচ্ছে গোমুখ ট্রেক, যেটা আমাদের এখান থেকেই শুরু হবে, তার ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস আমার ভিডিও দেখার জন্য।